আসলে আমার জন্য মোনা ওই আপনি খামো খামার লগে বেচাল পারতেছেন, আমি মোনার কাছে ফিরা যামু না। এই আপনার ভাই বোনের সমস্যা কি? মানে দেখা হইলেই পাস করতে পারবি কি পারবি না এই প্রশ্ন করেন কেন? আমি পাস করতে পারবো না, আপনার কোনো সমস্যা? উত্তেজিত হচ্ছিস কেন? উত্তেজনা কিন্তু শরীরের জন্য ভালো না। চুপ থাকেন, এত প্যাক প্যাক না করে কি বলতেছেন সেটা বল। আচ্ছা, তোর সাথে কি মোনার কোনো সম্পর্ক ছিল? কিসের সম্পর্কের কথা কইতেছেন? প্রেমের? হ্যাঁ। আপনার কি মনে হয় আপনার বোন প্রেম করার জিনিস যার মনের মধ্যে অহংকারে ভরা? বাজে কথা বলবি না। আমি যা জিজ্ঞেস করেছি সেই প্রশ্নের উত্তর দে। হওয়া ছিল, এখন নাই, কি করবেন? আমি যদি আমার বোনকে তোর হাতে তুলে দেই? নেব না। এই কথা বলিস না মিঠু। মোনা একদম পড়ালেখা করতে পারছে না, পড়াশোনায় কোনো মনোযোগ হচ্ছে না। আমি না মোনাকে তোর হাতে তুলে দেবো। তুই মোনার কাছে ফিরে না এলে মোনা একদম পড়াশোনা করতে পারছে না, ও পাশ করতে পারবে না, জানিস? এই তো আপনার আসল উদ্দেশ্য তো বুঝে ফেলেছি, মানে মনে জানে পড়তে পারে, পাস করতে পারে, তারপর আপনি আমার উষ্টা মারবেন, তাই তো? নো, নেভার। তুই ভুল বুঝছিস। মোনাকে আমি তোর হাতেই তুলে দেবো। মনের লগে আমার হয় না, কোনোভাবে কোনো কিছুর মিল নাই। আমি মনের লগে কোনো কিছু রাখতে পারবো না। আমার এই দেশে কিছু হইব না, আমি লন্ডন যাবো গা। মিঠু, জানু তোকে লন্ডন নিবে না, ও তো ফাঁদ পেতেছে, আর তুই সেই ফাঁদে পা দিয়েছিস। জীবনেও না, জানো ওই ধরনের মেয়েই না। ওকে ফাইন, তুই তাহলে একটু মোনার সাথে প্রেমের অ্যাক্টিং কর না। আমি হেডেও করতে পারবো না, আপনি যান। আচ্ছা মিঠু, একটা কথা বলতো, তোরা তোদের বোনকে আমার কাছে দিলি না, আবার আমার বোনকেও তোরা নিতে চাচ্ছিস না। আমরা কি এতটাই ফেলনা হয়ে গেছি? ফেলনা ভাবলে আমি মোনার লগে সম্পর্ক করতাম না। আমি তো মোনার লগে সম্পর্ক করছি, কিন্তু মোনা সবসময় আমার ছোট করে দেখছে, ছোট করে রাখছে। আর দেখবে না, আমি মোনাকে বুঝিয়ে বলবো, তাহলে দেখবি মোনা তোকে অনেক গুরুত্ব দিবে এবং বড় চোখে দেখবে। আসলে আমার জন্য মোনা ওই আপনি খামো খামার লগে বেচাল পারতেছেন, আমি মোনার কাছে ফিরা যামু না। মিঠু, ভুল করলি। হ্যাঁ ভুল করছি, সবচেয়ে বড় ভুল হইলো আপনার বোনের লেগে আমার প্রেম করা। আচ্ছা, ভালো কথা, মানে মোনার লগে যে আমার সম্পর্ক ছিল আই বুদ্ধি ভাই জানলো কেমন? তুই ছোটবারে ফোন দিতেছিস না কেন? হ্যাঁ, ছোটবারে ফোন দে, তুই ফোন দিলে আসবো। তুই তো কারি করিস না। আমি তোর সে বয়সে বড়, তুই আমারে তুই তো করে করতেছস। বয়সে তুই আমার থেকে বড় হইতে পারোস, কিন্তু সম্পর্কে আমি তোর থেকে বড়। তোর বড় ভাইয়ের বউ আমি। ভাবি কইয়া সম্মান দিয়া আপনি কইয়া ডাকবি। কাবিন নামাটা আগে দেখা, তারপরে বুঝবো। তোর কাছে তো কাবিন নামা নাই, তো বুঝে গেছি। কাবিন নামা যদি থাকতো তাহলে এতক্ষণে ছোট ভাই চলে আসতো। বেশি বুঝিস না। আজকে যদি তোরা আমারে ঘরে না তোলোস, আমি গ্রামের মানুষ ডাকমু। আমি ডাক দিলে তো গোসাইতে বেশি মানুষ আইব। ঠিক আছে, যা তাহলে সেটাই কর। দেখি তোর কথায় কতজন মানুষ আসে, এটা তো আমারও দেখার দরকার আছে। দেখ সুকু, আমারে ঘাটাইস না। আমারে ঘাটাইলে বিপদ হইব তোর। আই বুদ্ধি ভাইয়ের লগে তোর সম্পর্কটা যে কোন পর্যন্ত গড়াইছিল সেটা কইলাম আমি খুব ভালো কইরা জানি। আমারে ঘাটাইলে সব কিছু তোর জামাইরে কইয়া দিব। কি কইলি তুই? আজকে আমি হাত ছাড় কইতাছি কিন্তু। আমার লগে ফাইজলামি করছ তুই? আব্বা, মাইজা ভাই, আব্বা, আব্বা, আব্বারে ডাকছ কেন? আদরস্কান, আয়। কিসে হাতে কথা বলছ? হাতটা আমার শেষ করে দিছে আব্বা। তোরা আগেই কইছিলাম এটা লাঠি লাগলো কে? হ্যাঁ, ছোট লোকের জাত, ঘন্টার মতো চামড়া। আর তোর উপর আক্রমণ হবো তোর আমি কই নাই? এটা লাঠি থাকলে একটু সুদা করে ভালো দিয়ে পারতি। অসুবিধা নাই, ব্যাগ হয়ে গেছে না, নিতে আসবো না, তখন ওটা ধরবো আমি। কি বুদ্ধি হার একেবারে। ব্যাগ নিয়ে বেড়াইবো, ব্যাগটা বাইরে দিয়ে আইবো। কই পাবো ভাই? হ্যাঁ, সোজা তোমার ঘরে নিয়ে গুইজা থো। ছোট ভাই জানে এই ব্যাগের সন্ধানও না জানে। যাও নিয়ে যাও। বুদ্ধিটা ঠিকই দিছ। আই গড়াই।